এক স্নিগ্ধ সকালে অনিক ও লতা তাদের বহুদিনের স্বপ্ন পূরণের নতুন ঠিকানায় এসে পৌঁছলো। এটি ছিল একটি বহু পুরনো গ্রাম্য বাড়ি, যার একপাশে এক সুবিশাল প্রাচীন বট গাছ তার ঘন ছায়া বিছিয়ে রেখেছে। গাছটির নীরব উপস্থিতি যেন এক রহস্যের ইঙ্গিত দিচ্ছিল। আহ, শেষ পর্যন্ত এলাম। শহর থেকে কত দূরে, এক শান্ত স্নিগ্ধ পরিবেশ। কেমন লাগছে লতা? একেবারে শান্তির ল্যান্ডিং, তাই না? অসাধারণ। এই গাছটা দেখো অনেক, কি বিশাল, মনে হচ্ছে 1000 বছরের পুরনো। কোনো বট বাবা ধ্যান করছেন। এর একটা নিজস্ব জগৎ আছে। হ্যাঁ, তবে গ্রামের লোকেরা বলেছিল এই বাড়িতে নাকি এক শক্তিশালী আত্মা থাকে। কেউ নাকি এই বট গাছের কারণে এখানে টিকতে পারেনি। দূর, ওসব তো বুড়োদের গল্প। আমরা তো আধুনিক মানুষ, এইসব কুসংস্কারে কান দিও না। চলো ভেতরে যাই। ভেতরে আরো কত গোছানোর কাজ বাকি। ভেতরে ঢুকে তারা ঘর গোছাতে শুরু করলো। জিনিসপত্র সাজাতে গিয়ে লতা আবিষ্কার করলো রান্নাঘরের একটি পুরনো কাঠের জানালা কিছুতেই বন্ধ হচ্ছে না। পাল্লাটা একদম বেঁকে গেছে। ধ্যাত্তেরিকি, এই ভাঙা পাল্লাটা কিছুতেই বন্ধ হচ্ছে না। পাল্লাটা একদম বেঁকে গেছে। মিস্ত্রি কাল আসবে বলে কথা দিয়েছিল, এখন ফোনও ধরছে না। রাতে মশা ঢুকবে তো। মিস্ত্রি আসার আগে কোনো মতে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখো। আমার ডেরায় কেউ শান্তিতে থাকতে পারবে না। এই হাসি আমি সহ্য করব না। লতা ও অনিক যখন জানলাটি বাঁধার জন্য একসাথে দড়ি টানছিল, তখনই ভূতবালা তার শক্তি প্রয়োগ করলো। সাথে সাথেই একটি প্রবল অপ্রত্যাশিত দমকা হাওয়া এসে জানালার পাল্লায় এমন জোরে ধাক্কা মারল, যেন কাঁচের পাল্লা ভেঙে চুরমার হয়ে গেল এবং পাল্লাটা ঝুলে পড়ল। কাছাকাছি রাখা একটি কাঁচের গ্লাস টেবিল থেকে পড়ে ভেঙে গেল। তার আওয়াজ যেন পরিবেশের নীরবতাকে দুটুকরো করে দিল। আরে, এ কি হলো? জানলাটা ভেঙে গেল। এটা শুধু বাতাস ছিল না, মনে হচ্ছে কেউ যেন ইচ্ছা করে ধাক্কা মেরেছে। আমি জানি এটা স্বাভাবিক নয়। হায় ভগবান, তোমরা কেন কথা শুনলে না? আমি তো আগেই বলেছিলাম এই গাছে এক ভয়ঙ্কর আত্মা থাকে। তোমাদের মতো নতুন মানুষে দেখলেই সে ক্ষেপে ওঠে। মাসি, আপনি কিছু দেখেছেন? সত্যি করে বলুন। দেখিনি, কিন্তু এর নাম শুনেছি। এর নাম ভূতবালা। এই আত্মা এই গাছের রক্ষক। আজ অবধি কেউ এই বাড়িতে শান্তিতে বাঁচেনি। হয় তারা বাড়ি ছেড়েছেন, না হয় বাকিটা আর বললাম না। বুড়ি ঠিকই বলেছে। আজ রাত থেকে শুরু হবে আসল খেলা। এই আরামের ঘুম আমি কেড়ে নেব। রাতের অন্ধকার নামার সাথে সাথেই বাড়ির পরিবেশ আরো গা ছমছম হয়ে উঠল। অনিক ও লতা ভয়ে সিঁটিয়ে আছে। তারা দরজার পাশে কোনো রকমে পাহারা দেওয়ার চেষ্টা করছে। আমার খুব ভয় করছে অনেক। জানলাটা ভেঙে যাওয়ার পর থেকে কেমন গা ছমছম করছে। আমাদের কি চলে যাওয়া উচিত ছিল? শান্ত হও লতা, আমি তো আছি। এটা নিশ্চয়ই আমাদের মনের ভুল। ভূতবালা এবার আরো তীব্র শক্তি প্রয়োগ করলো। ঘরের আলো দপদপ করতে শুরু করে। তারপর হঠাৎ একটি বিকট শব্দ করে পুরোপুরি নিভে যায়। বাইরে থেকে তীব্র হিসিসে শব্দ আসে, যেন কেউ তাদের নাম ধরে বিকৃত ও ফ্যাসফেসে কণ্ঠে ডাকছে। বাতাস যেন প্রতিটি কোণে ফিসফিস করছে। অনেক, লতা, এই বাড়ি আমার। চলে যা এখান থেকে, নইলে আমি ছাড়বো না। কে কে ওখানে? আমরা তো চলে যাব। কেন এমন করছো? ঘরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার। তাদের পায়ের কাছে রাখা একটি পুরনো পুতুল, যা সকালে লতা বাইরে ফেলে দিয়েছিল, তা হঠাৎ করে নিজে থেকেই নড়তে শুরু করে এবং ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। ওই দেখো, পুতুলটা নড়ছে। ওটা আমাদের দিকে আসছে। পুতুল না, ওটা নিশ্চয়ই বাতাসের ধাক্কায়। এটা কোনো সাধারণ পুতুল নয়। এটা হলো আমার হাতের পুতুল। তোরা সবাই চলে যা, নয়তো আমি তোদেরকে এইভাবে পুতুল বানিয়ে ছাড়বো। পুতুলের কাণ্ড মিটতে না মিটতেই রান্নাঘর থেকে তীব্র ধাতব শব্দ আসে, যেন অদৃশ্য কোনো রাক্ষস সব বাসনপত্র আছাড় মারছে।
তারা দুজন ভয়ে বেডরুমের দরজার দিকে তাকিয়ে থাকে। এবার রান্নাঘরে কি ঘটছে এসব? আমাদের কি কোনো উপায় নেই? বেরিয়ে যা, বেরিয়ে যা, আমি তোদের এখানে 1 মিনিটও থাকতে দেব না। আমি আর পারছি না, অনেক ঠান্ডা লাগছে। আর ওই ফিসফিস শব্দটা, আমার মনে হচ্ছে সে আমাদের দিকে তাকিয়ে আছে। শান্ত হও, শান্ত হও। আমাদের এই বাড়িটা ছেড়ে দিতেই হবে। আমরা কাল সকালেই তান্ত্রিকের কাছে যাব। আর না, আর এক রাতও না। রাতের বাকিটা সময় তারা দুজন ভয়ে এক কোণে বসে কাটালো। ভোরের আলো ফোটার সাথে সাথেই ভূতবালার কার্যকলাপ ধীরে ধীরে বন্ধ হলো। সূর্যের আলো দেখে তারা যেন জীবনের স্পন্দন ফিরে পেল। আজ রাতটা কোনো মতে কেটেছে, কিন্তু এভাবে আর থাকা সম্ভব নয়। চলো তান্ত্রিকের কাছে যাই। সব শেষ হোক, আজই শেষ হোক। পরের দিন অনিক ও লতা গ্রামের সবচেয়ে বিখ্যাত তান্ত্রিক গুরু মহাকালের কাছে গেল। তান্ত্রিকের গুহাটি রহস্যময় জিনিসে ভরা। চারিদিকে নরকঙ্কাল ও অদ্ভুত যন্ত্রপাতি ঝুলছে। তান্ত্রিকের চোখে অন্ধকার স্পষ্ট, যেন তিনি স্বয়ং শক্তির প্রতীক। গুরুজি, আমাদের নতুন বাড়িতে একটি ভয়ঙ্কর আত্মা আছে। রাতে আমাদের ঘুমাতে দিচ্ছে না। আমি সব বুঝতে পারছি। ভূতবালা, আমি তার নাম শুনেছি। এই আত্মা বহু পুরাতন এবং প্রতিশোধ পরায়ণ। তবে আমার শক্তির কাছে কোনো শক্তি টিকতে পারবে না। তাহলে কি হবে গুরুজি? আমরা কি বাঁচবো? আমরা সবকিছু দিতে রাজি আছি। ভয় নেই, আমি তোমাদের একটি রক্ষা কবচ দেব। এটি কাজ না করলে আজ রাতে আমি নিজে গিয়ে ভূতবালাকে শ্মশানে পাঠিয়ে তার আত্মার মুক্তি ঘটাবো। তবে এর জন্য বিশেষ মন্ত্রপুত উপকরণ লাগবে। ধন্যবাদ গুরুজি, আমরা আজকের রাতটা শান্তিতে থাকতে চাই। অনিক ও লতা মোটা অঙ্কের টাকা দিয়ে রক্ষা কবচ নিয়ে বাড়ি ফেরে এবং দরজায় টাঙিয়ে কিছুটা স্বস্তি পায়, কিন্তু সেই স্বস্তি ক্ষণিকের। রক্ষা করবে? হা 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 হা। এই সামান্য তামার তাবিজ আমার শক্তির চেয়ে বহুগুণ বেশি। তান্ত্রিক, তোর সাহস তো কম নয়। রাতে ভূতবালা অদৃশ্য থেকে মন্ত্র পড়ে শক্তি প্রয়োগ করে। রক্ষা কবচটি দপ করে জ্বলে ওঠে এবং সাথে সাথেই ঘরের ভেতরে আবার ভয়ানক শব্দের সৃষ্টি হয়, যেন অদৃশ্য কেউ ঘরের আসবাবপত্রগুলিকে শূন্যে তুলে আছড়ে ফেলছে। রক্ষা কবচও চলে গেল, কাজ হলো না। এখনই গুরুজিকে ফোন করতে হবে। উনি আমাদের শেষ ভরসা। উনি কি সত্যি আসবেন? মধ্যরাতে তান্ত্রিক গুরু মহাকাল তার সমস্ত উপকরণ সহ উপস্থিত হলেন। তার চোখে তখনও অন্ধকার। তিনি উঠানে বিশেষ আলপনা আঁকলেন, মন্ত্র পড়লেন এবং ভূতের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হলেন। ওম ভূত পেট পিশাচ নাশায় নাশায়, দূর হ দুরশক্তি, আজ তোর শেষ দিন। গুরুজি কি পারবেন? মনে হচ্ছে তিনি খুবই আত্মবিশ্বাসী। মহাকাল, এই বুঝি তোর শক্তি? আমার ডেরায় এসেছিস? আয়, আমি ভূতবালা। তোর মতো কত সাধুকে আমি শ্মশানে পাঠিয়েছি। ভূতবালার চিৎকারে মাটি কাঁপতে শুরু করে। তান্ত্রিকের আঁকা আলপনা ফেটে যায়। তার ধূপের ধোঁয়া উল্টো দিকে ছুটতে শুরু করে। একটি ভয়ঙ্কর বজ্রপাত এসে তার ত্রিশূলের ঠিক পাশ দিয়ে মাটিতে আঘাত করে। তান্ত্রিকের গায়ে আলখেল্লা সামান্য ঝলসে যায়। বাপ রে বাপ, এ যে মহাকালের চেয়েও মহাপ্রলয়। এ তো আত্মা নয়, এ তো সাক্ষাৎ শক্তি। এর শক্তি আমার কল্পনার বাইরে। তুই পালাস, আর কখনো এই ডেরার দিকে মুখ করবি না। যা, নইলে তোকে আমার ডেরায় পাহারাদার বানিয়ে দেব। বাঁচা, বাঁচা, এ ভূত আমায় মেরে ফেলবে। এ ভূত তাড়ানোর সাধ্য আমার নেই। তোমরা এখনো যাওনি?
ভোরের আলো ফোটার সাথে সাথেই ভূতবালা এবার শান্ত, কিন্তু দুর্বল তাদের সামনে আবির্ভূত হয়। তার চেহারায় ক্লান্তি ও বহু বছরের একাকিত্ব। কেন চলে যাবে তোমরা? তোমাদের শেষ সুযোগ ছিল। আপনি আপনি ভূতবালা, কিন্তু কেন কেন আমাদের ভয় দেখাচ্ছেন? আমি ভূতবালা, এই গাছের আত্মা, এর রক্ষক। বহু বছর আগে আমার স্বামী যুদ্ধে চলে যাওয়ার আগে আমায় কথা দিয়েছিলেন, তিনি না ফেরা পর্যন্ত আমি এই গাছকে রাখলে রাখবো। এই গাছ তার স্মৃতি, তাই আমি চাই কেউ এর ক্ষতি না করুক, এর পাশাপাশি শান্তিতে থাকুক। বাইরে মালিক নেই, তান্ত্রিক পালিয়ে গেছে, এই আত্মাটাও ক্লান্ত, এটাই সুযোগ, আজ গাছটা কাটবই। না, আমার স্বামীর আমানত, তোমরা এর ক্ষতি করতে পারো না। আপনার কি হয়েছে? আপনি দুর্বল হয়ে গেছেন? গত রাতে তান্ত্রিকের সাথে যুদ্ধ করতে আমার সব শক্তি শেষ হয়ে গেছে। এখন আমি ওদের আটকাতে পারবো না, ওরা গাছটা কেটে ফেলবে। অনেক ভয় পেও না, আমরা দুজনে ওদের আটকাবো। আপনি শুধু বিশ্রাম নিন। তোমরা তোমরা আমাকে সাহায্য করবে, যাদের আমি ভয় দেখাচ্ছিলাম। অনিক ও লতা তাদের ভয় ভুলে বটগাছকে বাঁচাতে কাঠচোরদের সামনে রুখে দাঁড়ায়। আজ কেউ বাঁচাতে পারবে না, এই কাঠ বেচে আমরা ধনী হয়ে যাব। খবরদার, এই গাছটির দিকে হাত দেবেন না, এই গাছ আমাদের। সরে যা, দুটো নগণ্য মানুষ। অনিক ও লতা গাছের চারপাশে কাঠের গুঁড়ি টেনে এনে একটি প্রাচীর তৈরি করার চেষ্টা করে। কাঠচোরদের সাথে তাদের ধস্তাধস্তি শুরু হয়। ভূতবালা দূর থেকে তাদের এই লড়াই দেখে তার মধ্যে এক নতুন শক্তি ও ভালোবাসার সঞ্চার হয়। মানুষের ভালোবাসা, এত বছর পর আমি এদের ভুল বুঝেছিলাম। ভূতবালা তার অবশিষ্ট শক্তিটুকু একত্রিত করে। গাছ থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে এসে কাঠচোরদের ঘিরে ধরে। তারা তীব্র গন্ধ ও শ্বাসকষ্টে চিৎকার করতে থাকে এবং কুড়াল ফেলে পালায়। তাদের মনে হয় যেন অদৃশ্য কেউ তাদের টেনে নিয়ে যাচ্ছে। আমরা পেরেছি, আমরা গাছটাকে বাঁচিয়েছি। তোমাদের সাহস আমি ভুলতে পারবো না। আমার আমার ডেরা নিরাপদ করলে, আর আমি তোমাদের ক্ষতি করতে চেয়েছিলাম। আপনি আমাদের বন্ধু ভূতবালা, আমরা এই গাছটিকে ভালোবাসি। হ্যাঁ, আমরা কথা দিচ্ছি, আমরা আপনার এই গাছটিকে রক্ষা করব। আপনি আর একা নন। অনিক ও লতা সেই বাড়িতে শান্তিতে বসবাস করতে শুরু করে। ভূতবালা আর তাদের ভয় দেখায় না, বরং গাছের অদৃশ্য রক্ষক ও বন্ধু হিসেবে তাদের সাহায্য করে। রাতে যখন বাইরে ঝড় হয় তখন তাদের জানালা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ভাঙা কাচের জায়গায় নতুন কাঠ এসে বসে যায়। লতার রান্নাঘর থেকে মাঝে মাঝে অদ্ভুত সুগন্ধ বের হয়। ভূতবালা তার একাকিত্ব দূর করে নতুন বন্ধু খুঁজে পেল। আর এভাবেই মানুষ এবং আত্মা দুজনেরই ডেরা রক্ষা হলো।